বৃদ্ধকে খুন করার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দুই ভাইয়ের। বড় থানার দিঘি গ্রামে এক বৃদ্ধকে খুন করার অপরাধে আনন্দ গড়াই ও বিনন্দ গড়াইকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল পুরুলিয়া জেলা আদালত। পুরুলিয়া জেলা আদালতে সাজা ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা ফার্স্ট ট্র্যাক দ্বিতীয় কোর্টের বিচারক সুজয় কুমার সরকার। দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও 50,000 টাকা জরিমানা এবং অনাদায়ী অতিরিক্ত সাজা ঘোষণা করেন তিনি। প্রসঙ্গত উল্লেখ থাকে যে 2023 সালের 19শে ফেব্রুয়ারি ঘটনাটি ঘটে বড় থানার দিঘি গ্রামে। পুরনো শত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে লুথু মাহাতোকে খুন করে। পরের দিনই বড় থানায় অভিযোগ দায়ের করে লুথু মাহাতোর ছেলে রঞ্জিত মাহাতো। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় অভিযুক্তরা। তারপরই পুরুলিয়া জেলা আদালতে মামলা দায়ের হয়। 2 বছর 3 মাসের মধ্যেই এদিন দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়। গত 19/2/2023 তারিখে লুথুর মাহাতো নামে মুদিয়া গ্রামের মার্ডার হয় দিঘি গ্রামে। তিনি সেদিন রাত্রেবেলা তার মেয়ের বাড়ি এসেছিলেন এবং সেখানে ওই লীলা কীর্তনের একটা অনুষ্ঠান চলছিল, সেই অনুষ্ঠান দেখছিলেন। তারপরে সেদিন রাত্রেবেলা ঘটনাটা ঘটে। 20 তারিখ সকালবেলা সেখানে গ্রামের লোক তার ডেড বডি পায় ওখানে একটা পুকুরে, বড়গেরিয়া বলে পুকুরটা। সেই পুকুরে দেখছে সে ক্ষতবিক্ষত অবস্থায়, তার পা কাটা ভাঙা এই অবস্থায় মৃত অবস্থায় পড়েছিল। তারপরে তার মেয়ে জামাই খবর দেয় তাদের লুথুর মাহাতোর বাড়িতে, তার ছেলেরা আসে। তারপরে বড় থানায় একটা অভিযোগ জানানো হয় 20 তারিখেই। সেই অভিযোগের ভিত্তিতে যে তদন্ত হয়, তদন্তে যে চার্জশিট দেওয়া হয় এই আসামি আনন্দ গড়াই এবং বিনন্দ গড়াই, এরা মুদিয়া গ্রামেরই, তাদের বিরুদ্ধে দেওয়া হয় এবং ট্রায়াল হয়। ট্রায়াল সাক্ষী হয়, 30 জনের সাক্ষী হয় এবং সেই সাক্ষী হওয়ার পরে এই গত 21 তারিখে এই জাজমেন্ট দেয় এফপিসি 2 কোর্ট পুরুলিয়া, এবং তাতে দুজনকেই 302 এবং 34 ধারায় অভিযুক্ত করেছেন এবং আজকে তার সেন্টেন্স হিয়ারিং হয় এবং সেখানে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং 50,000 টাকা ফাইন করা হয়। অনাদায়ে আরও 6 মাস তাদের জেল বা কারাবাস। এই হচ্ছে মূল। এই লুথুর মাহাতোর বড় ছেলে রঞ্জিত মাহাতো ছিলেন এই কেসের ডিফেক্ট কমপ্লেন করেছিলেন পুরনো বিবাদের জেরে এবং তাদের এটা পুরনো বিবাদ একটা ছিল। গত 28/10/2022 তারিখে এই লুথুর মাহাতো বিরুদ্ধে আনন্দ গড়াই একজন আসামি, তিনি একটা মামলা করেছিলেন বড় পিএসে, কেননা তাকে টাঙ্গি দিয়ে আঘাত করেছিল এই ডিজিজড লুথুর মাহাতো। এবং এই পুরনো শত্রুতা ছিল এবং এটা শোনা যায় সাক্ষীদের কাছ থেকে যে আসামিরা প্রায়ই থ্রেট দিত যে লুথুর মাহাতো জেল থেকে বেরিয়ে এলে পরে তার পা কেটে দেবো বা পা ভেঙে দেবো, মার্ডার করে দেবো, এইসব ধরনের থ্রেটগুলো চলছিল এবং তা সত্যি পরবর্তীকালে প্রমাণিত হলো। এবং এই ঘটনাটা ঘটল 19/2/2023 তারিখে রাত্রে এবং 20/2/2023 কেস স্টার্ট হয়। আপনার নাম? আমার নাম তপন মাহাতো, আমি প্যানেল পিপি বা এডিশনাল পাবলিক প্রসিকিউটর পুরুলিয়া ডিস্ট্রিক্ট। কারাগরুর মানে কেন্দ্র করে কারাগরুর কেন্দ্র করে মানে রোগীটাতে ছিল আমার বাবার বড় বড় কাড়া ছিল, তো এই রোগীটাতে ছিল আর সাইডে গরু ছিল। ও কাড়ার নিচে নামিয়ে গেছে, তখন ওইটা নিয়ে আমার বাবাকে মেরেছে। তারপর মারা ওই কোদাল বেড টেট দিয়ে মানে মেরেছিল কোদাল দিয়ে। আর তারপরে ওই ওটা ইয়া হয়ে গেলো, তারপরে ওটা বিচার হলো আমাদের গ্রামের মনিয়া গ্রামে। তখন ওটা ওই 200-300 টাকা করে মানে জরিমানা লাগবে। তারপরে কালী পূজার সময় আমার বাবা নিশান খাইয়েছিল, আর ওই মানে হরি মন্দির থেকে লাস্টে ছিল কীর্তন হচ্ছিল কেন? না, গ্রামে ওটা কীর্তন না, ওটা কীর্তনটা করাবো। আচ্ছা, তারপরে ওই কী বলে ওই মন্ত্রটা খাইয়ে এসেছিল ওই নাম্বার দিকে নিচে উপর দিকে। সেই সময় মানে কালীর তেলে এরকম দিয়ে আসতেছিল, তখন তোর থাপড় দিয়ে গোনায় ঢালাই ফেলে দিয়েছি ওই আমার বাবাকে। আচ্ছা, তারপরে উঠে নিয়ে তারপর চিনে মানে তাবলা চালাচ্ছে, সেটাই ওই আগে নিচে ছিল, তখন পানি বাবার কী নাম? বাবা নতুন মা। তারপর আমার বাবাকে কী বলে তুলে নিয়ে গেল, তোলার পরে জেলে দিল। 3 মাস 1 দিন খাটিয়ে নেব, ফিরে গেছে ঘরকে।
তারপর আবার ওই এক দু মাস পরে আমাদের দিদি গ্রামে একটা নীলা কীর্তন হতেছিল, ওই দিনে আমার বাবা নীলা কীর্তন দেখি, আর ওই দিনে এই ঘটনা। কীর্তনের থেকে থাকা জায়গা রে হ্যাঁ, কী করে মারি সেদিন কী করে মারিছিল? ওই ওই তো টেনে টেনে হয়তো কোনো প্রকার নিয়ে গেছিল। কখন দেখতে পেলেন আমরা? আমরা দেখতে পাই যে সকাল মানে পৃথিবীর দেবীকে ফোন করেছে, সেই সময় আমরা দেখতে পেয়েছি। আজকে যে সাজা হলো, যাবজ্জীবন সাজা হলো, যারা আজকে যে সাজা দিল এটা কতটা আপনারা কেমন লাগতো? তার বাবা কি খুন নিঃসংসভাবে খুন করেছিল? হ্যাঁ, কী নাম আপনার? কি নাম? আমার নাম রঞ্জিত মা, আমার বাবার নাম লুথুর মা। আপনার বাড়ি বুন্দিয়া গেল। তাহলে কি এটা যে বাড়ির বিবাদ ছিল পুরনো বিবাদে বদলা নেই? হ্যাঁ, প্রধান বিবাদেই বলতে পারে।